তো এখন আমরা ক্লাস 7-এর যে 8 নম্বর লেসনটা রয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন, এটা আমরা পড়ব। তো এটা একটা কিন্তু পৌরাণিক কাহিনী অবলম্বনে লেখা। আমরা যেমন এর আগের চ্যাপ্টারে একটা পড়েছি বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ফ্রান্সের গল্প, ফ্রান্সেরই একটা যে পৌরাণিক যে প্রাচীন কাহিনী। তো এখানেও আমরা একটা পড়ব যে রোম সভ্যতার একটা পুরনো কাহিনী, যেটা বছরের পর বছর ধরে বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে হয়ে এই গল্পটা আজকে মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। সেই গল্পটা প্রথমে একটা ইন্ট্রোডাকশন রয়েছে, তো সেটা আমরা একটু জেনে নিচ্ছি কি বলছে। দেখ, লেটস স্টার্ট হিসেবে রয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু এনসিয়েন্ট রোম সিভিলাইজেশন। কি বলছে, এই যে প্রসারপাইন এবং এই প্লুটোর যে এই পৌরাণিক গল্পটা, মাইথোলজিক্যাল স্টোরি মিন্স মিথ কাকে বলে, কোনো ঘটনা অনেক যুগ ধরে মানুষের মনে মনে রূপান্তরিত হয়ে হয়ে যেটা মিথে পরিণত হয়েছে, সেই পৌরাণিক একটা গল্প আমরা পড়তে যাচ্ছি প্লুটো এবং প্রসারপাইনের, যেটা আমাদেরকে কিন্তু সেই আবার পুরনো ডেটস ব্যাক মানে কি আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যায় টু দ্য এনসিয়েন্ট রোমান সিভিলাইজেশন। সেই যে রোমান সভ্যতাতে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাচীন রোম সাম্রাজ্যের এই সমস্ত কাহিনী। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। এই একই ধরনের যে গল্পগুলো আমরা কিন্তু খুঁজে পাবো গ্রিকের পৌরাণিক কাহিনীগুলোর মধ্যেও, কিন্তু আমরা এই ধরনের গল্পগুলোকেও খুঁজে পাবো। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ এই বছর মানে একটা জেনারেশন থেকে আরেকটা পরবর্তী প্রজন্মতে এইভাবে যখন যেতে যেতে হস্তান্তরিত হতে হতে হয়েছে। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। মিথটা কি বলছে, দেখ, মিথ হচ্ছে ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ, একটা কাল্পনিক বর্ণনা দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ, যেটা কি করে না প্রকৃতি এবং যে তার প্রকৃতির যে রহস্যগুলোকে বর্ণনা করে। তাহলে মিথ হচ্ছে বিভিন্ন কাল্পনিক বর্ণনা, ইমাজিনারি কাল্পনিক বর্ণনা, যেগুলো কি করে না প্রকৃতির বিভিন্ন যে রহস্যগুলোকে কিন্তু ব্যাখ্যা করে। বোঝা গেছে, এটা হচ্ছে মিথ। তো এটা আমরা পড়তে যাচ্ছি, তার আগে কয়েকটা তথ্য আমাদের দেওয়া রয়েছে। লেটস শেয়ার কি রয়েছে, ক্যান ইউ নেম এ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড অর হার্ড। ক্যান ইউ নেম, তুমি কি বলতে পারবে একটা এরকম পৌরাণিক কোনো গল্পের নাম যেটা তুমি পড়েছো কিংবা শুনেছো। ইউ হ্যাভ রিড অর হার্ড, অর্থাৎ তোমরা পড়েছো বা শুনেছো এরকম কোনো পৌরাণিক গল্পের নাম কি তোমরা বলতে পারবে। আস্ক ইউর ফ্রেন্ড অলসো টু নেম ওয়ান সাচ স্টোরি। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, সেই রকম কোনো নাম যদি জানা থাকে তার, এইরকম তাকেও জিজ্ঞাসা করো। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, তো আমাদেরকে কি পৌরাণিক কাহিনী বা গল্প জানার ব্যাপারে আমাদেরকে জানানো হচ্ছে যে আমাদেরকে কিন্তু বিভিন্ন পৌরাণিক কাহিনী আমাদের পড়া উচিত। সাপোজ ইউ হ্যাভ অ্যাক্সেস টু এ চিলড্রেন্স লাইব্রেরি। ধরে নাও তোমাকে একটা ছোটদের যে লাইব্রেরি রয়েছে, গ্রন্থাগার রয়েছে, সেখানে তোমাকে যেতে দেওয়া হলো, অর্থাৎ সেখানে তোমাকে ঢুকে যা কিছু বই পছন্দ তোমাকে অ্যাক্সেস করার অনুমতি দেওয়া হলো, অর্থাৎ নিতে দেওয়া হবে। হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড হোয়াই। কোন বইটা তুমি বেশি পছন্দ করবে, প্রথম পড়তে পছন্দ করবে এবং কেন। কোন বইটা, এ ফেয়ারি টেল, একটা পরীর গল্প প্রথমে পছন্দ করবে, বইটা বেছে নেবে পড়ার জন্য, না এ ডিটেকটিভ স্টোরি, না একটা গোয়েন্দার গল্প পড়ার জন্য বই নেবে, না এ স্টোরি বাই ফেমাস রাইটার, কোনো বিখ্যাত লেখকের কোনো গল্প তুমি পড়বে, না এ মাইথোলজিক্যাল স্টোরি, না কোনো পৌরাণিক কাহিনী তুমি পড়তে পছন্দ করবে। আর 5 নম্বর কি বলছে, এ স্টোরি বেসড অন দ্য লাইফ অফ এ গ্রেট পারসন, একজন মহান মানুষের জীবনের উপর ভিত্তি করে লেখা কোনো গল্প তুমি পড়তে পছন্দ করবে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে বই গল্প লাইব্রেরিতে থাকা উচিত, তো সেইগুলোর কথা বলা হচ্ছে এবং কোন ধরনের বইটা পড়তে তুমি পছন্দ করবে বলে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। বোঝা গেছে, তাহলে যে যার ব্যক্তিগত পছন্দ রয়েছে, কারোর হয়তো গল্পের বই ভালো লাগে, কেউ পরীর গল্প পড়তে ভালোবাসবে, তো কেউ হচ্ছে বিখ্যাত মানুষদের গল্প পড়তে পছন্দ করবে। তো এখানে বিভিন্ন ছাত্রের যে বিভিন্ন ইচ্ছা থাকতে পারে, তো এখানে এই সমস্তও তুলে ধরা হয়েছে। এরপরে কি বলছে, ইউনিট 1 পড়তে যাচ্ছি আমরা। ডিসকাস ইউর চয়েস উইথ ইউর ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে এটা চয়েস করতে পারো। আচ্ছা, লেটস রিড। দেখ কি বলছে, লং লং এগো ইন the beautiful island of Sicily there lived a goddess called Ceres. লং লং এগো, বহু বহু আগে,
একটা সুন্দর দ্বীপ সিসিলি নামক একটা দ্বীপে, সিসিলি দ্বীপটা ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা দ্বীপ, কিন্তু এই সিসিলি দ্বীপে, এই সুন্দর দ্বীপে সেখানে বাস করতো এক হচ্ছে দেবী, নাম কি সেরেস নামক এক দেবী বাস করতো। অর্থাৎ গডেস মানে কি, যে একজন দেবী বাস করতো, অর্থাৎ তার কিছু ক্ষমতা থাকতো অনেক কিছু করার। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। সে কিসের দেবী ছিল? সে হচ্ছে শস্য, গাছ, উদ্ভিদ এবং অর্থাৎ পশু পাখি, ফলের উদ্ভিদ ছিল, ফল, উদ্ভিদ, এই সমস্ত পশু, অর্থাৎ বনের দেবী আমরা বলে নিতে পারি, বুঝতে পেরেছিস? বনের দেবী ছিল। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। কি বলছে? তাই তার উপর কি করতো? নির্ভরশীল ছিল। কি কি নির্ভরশীল ছিল? স্বাস্থ্য, সুখ, দুঃখ, এই সুখ, হেলথ মানে কি স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস মানে কি সুখ, সুখ স্বাস্থ্য এগুলো নির্ভর করতো। অফ দ্য পিপল, মানুষদের সুখ স্বাস্থ্য এগুলো সব নির্ভর করতো। অফ দ্য ওয়াইল্ড ওয়ার্ল্ড, এই বিশাল ব্যাপ্ত পৃথিবীর মানুষদের সুখ স্বাস্থ্য এইগুলো তারই উপর নির্ভর করতো। যেহেতু সে ফসলের দেবী কিংবা বৃক্ষদের দেবী ছিল, বোঝা গেছে? তাই তার দ্বারা তারই আশীর্বাদে এই সমস্ত কিছু ফসল ভালো হলে তো তাদের হচ্ছে মানুষেরা ভালো কাটবে, তারা সুখী হবে, তো সেই জন্যই তাদের দেবী ছিল, অর্থাৎ তাদের সুখ দুঃখের জন্য তিনি দায়ী ছিলেন। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার। সেরেসের একজন সুন্দরী ফর্সা দেখতে কন্যা ছিল। আবার ওটা কি করছিস? বাইরে যেতে যা। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন। সেরেসের একজন সুন্দরী তার রাজকুমার, তার মেয়ে ছিল, নাম কি? প্রসারপাইন। হুম সি লাভড মোর দেন হার লাইফ, যাকে তার জীবনের থেকেও সে বেশি ভালোবাসত। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। সমস্ত মেয়েদের থেকে প্রসারপাইন বেশ সবচেয়ে বেশি লাভলিয়েস্ট, অর্থাৎ দেখতে অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বলতম ছিল, অর্থাৎ রূপে গুণে সবচেয়ে ভালো ছিল সে প্রসারপাইন। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস। তার কি ছিল? তার যে গালগুলো কী রকম ছিল? রোজি, অর্থাৎ গোলাপ ফুলের পাপড়ির মতো ছিল তার গালগুলো। অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, বসন্তকালে বিকশিত হওয়া আপেল গাছের কুঁড়ির মতো ছিল তার হচ্ছে বিউটিফুল, এত সুন্দর ছিল দেখতে থাকে, অর্থাৎ সে যেন বসন্তে বিকশিত আপেল গাছের কুঁড়ির মতো, এবং তার মুখের যে গালগুলো ছিল যেন গোলাপের পাপড়ির মতো কোমল, এরকম তার গুণগুলোকে বোঝানো হচ্ছে। হার আইজ ওয়ার, তার চোখগুলো ছিল অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই, এই যে আকাশের নীল আকাশের মতো ছিল তার যেন যে চোখগুলো। ইন এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের সেই যে আকাশ, পরিষ্কার আকাশের মধ্য দিয়ে নীল আকাশকে আমরা দেখে থাকি, সেই আকাশের মতোই ছিল তার চোখগুলো যেন নীল। তো আমরা এখানে এই যে বাক্যটা হার আইজ, এটাকে আমরা ডিগ্রি চেঞ্জ করার কথা বলবো, তোরা এটা দাগ দিয়ে রাখ। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তাহলে এটা একটা ডিগ্রি চেঞ্জ তোরা করিস, ঠিক আছে? এরপরে দেখ, হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট। তার যে লম্বা কুচকানো সেই চুলগুলো, ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট, যেন সূর্যের, অর্থাৎ সোনালি তার যে কুচকানো চুলগুলো যেন সূর্যের আলোর মতো উজ্জ্বল ছিল। ইন দ্য স্প্রিং টাইম, বসন্তের সূর্য যেমনভাবে উজ্জ্বলভাবে কিরণ দেয়, তার মাথার চুলগুলো, সোনালি চুলগুলো যেন সেই রকম উজ্জ্বলতা সম্পন্নতার ছিল চুলগুলো। all the radiant loveliness of springtime seemed to have taken the form of his fair maiden। কি বলছে? এই যে all the radiant, অর্থাৎ এই যে সমস্ত তার উজ্জ্বল যে, অর্থাৎ রেডিয়েন্ট মানে কি? এই যে বিকশিত হওয়া, অর্থাৎ রেডিয়েন্ট মানে কি? সেখান থেকে নির্গত হচ্ছে, নির্গত হওয়া, লাভলিনেস, অর্থাৎ সেই সুন্দরের আভা, লাভলিনেস অফ স্প্রিং সিম টু হ্যাভ টেকেন, তার যেন সমস্ত বসন্ত ঋতুর যে সমস্ত গুণগুলো যেন তার দেহের মধ্যে যেন এসে বাসা করেছে।
কি বলছে বোঝা গেল? তার সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথার চুল থেকে শুরু করে তার শরীরের যে রং থেকে শুরু করে চোখ, সবগুলোর বর্ণনা যেমন এমনভাবে তাকে দেখাচ্ছে যে পুরো বসন্ত ঋতুর যেন তার উপর এসে বসবাস করেছে। স্প্রিং টাইম সিমড হ্যাভ টেকেন দ্য ফর্ম ইন দ্য ফেয়ার মেডেন। এই সুন্দরী ফর্সা যুবতীর শরীরে এসে যেন এই যে সুন্দর বসন্ত এসে বাসা বেঁধেছে। এভরিবডি সেড, প্রত্যেকেই বলতো, সি ইজ দ্য স্প্রিং, সেই হচ্ছে যেন বসন্ত। অর্থাৎ এত সুন্দর বসন্ত ঋতু সবচেয়ে সুন্দর ঋতুর মধ্যে 1 নম্বর, যে শীতের পরই আসে বসন্ত। অর্থাৎ সেই সময় কি হয়, গাছ উদ্ভিদের মধ্যে নতুন নতুন পাতা বিকশিত হতে শুরু করে, মুকুল জন্মাতে শুরু করে, ফুল ফুটতে শুরু করে, অর্থাৎ সব কিছু, অর্থাৎ যেন একদম বিকশিত সুন্দর তার রূপটা ছিল। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রসারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত, কারণ তিনি তো ফসলের দেবী ছিলেন, বিভিন্ন ফসল জন্মানোর পেছনে তারই অবদান থাকতো বেশি করে, তো সে মাঠে তার মায়ের সঙ্গে থাকতো, সাহায্য করত। উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স সি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। অর্থাৎ তার বিভিন্ন যে আরও বান্ধবীরা ছিল, কম্পেনিয়ন মানে তার আর যে আরও তার সখীরা ছিল, তাদের সঙ্গে সে কী করতো, নাচতো, গাইতো, এবং বিভিন্ন ফুল টুল মানে তুলে যখন তারা জমাটমা করতো, তারা নাচতো, গাইতো, বোঝা গেছে, তারা সুখে যেন তারা সেখানে কাটাতো সময়গুলো সেই মাঠে। ফার ডাউন দ্য আর্থ, তাহলে এখানে আমরা পৃথিবীর উপরের যে দেবীর কথা জানলাম, তার যে একজন সুন্দরী মেয়ে ছিল প্রসারপাইনের কথা জানলাম, এবং সে যে কী রকম সুন্দরী ছিল তার বর্ণনাটা বসন্ত ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই পুরো বসন্ত যেন তার উপর এসেই যেন বাসা বেঁধেছে। এখানে লেখক মানে এখানে আমরা জানতে পারছি তার সেই অসম্ভব যে সৌন্দর্যটাকে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে দেখ, ফার ডাউন দ্য আর্থ, একেবারে পাতালে, অনেক নিচের দিকে, পৃথিবীর থেকে নিচের দিকে, অর্থাৎ পাতালের কথা বলা হচ্ছে। দেয়ার লিভড ডার্ক প্লুটো, পাতালের বাস করতে হচ্ছে ডার্ক অন্ধকার, যে কিং অফ দ্য ল্যান্ড অফ ডেড, মৃতদের রাজা, নাম কি, ডার্ক প্লুটো, সে বাস করত পাতালে। ফার ডাউন দ্য আর্থ, অর্থাৎ মাটির অনেক নিচের দিকে, অর্থাৎ পাতালে বাস করত মৃতদের রাজা, নাম কি, প্লুটো। He had often asked some goddess to come and live with him. সে প্রায় অনেক দেবীদেরকে বলতো যে তোমরা আসো আমার সঙ্গে, এখানে থাকবে, আসো। He had often asked, কোন টেন্সে রয়েছে, অফটেনটাকে যদি উজ্জ্ব রাখা হয়, he had asked, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, বোঝা গেছে। He had often asked, সে প্রায় জিজ্ঞাসা করতো, কিছু কয়েকজন দেবীদেরকে প্রায় বলতো যে তোমরা আসো আমার সঙ্গে, এখানে এই মৃতের দেশে তোমরা থাকবে, আসো। বাট নো গডেজ ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড, কিন্তু কি হতো, কোনো দেবী সম্মত হতো না, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করতো না তার সঙ্গে থাকার জন্য, সেই মৃতের দেশে থাকার জন্য কারুর ইচ্ছা প্রকাশ করতো না, অর্থাৎ সবাই অনিচ্ছা প্রকাশ করতো, অর্থাৎ কেউ সেই মৃতের দেশে যেতে চাইতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই কি হতো, প্লুটো কিন্তু খুবই একাকী ছিল, অর্থাৎ কেউ তার সঙ্গে থাকতে চাইছে না, কেউ তার সঙ্গী হতে চাইছে না, সে যেন জীবনে একা হয়ে পড়ছে, বোঝা গেছে। ওয়ান ডে কি হচ্ছে, ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন সে পাতাল থেকে নিশ্চয়ই উঠে পৃথিবীতে ঘোরার জন্য এসেছে। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালোন ইন হিজ সুইফট চ্যারিয়ট, তার সেই যে সে সুন্দর রথে করে পৃথিবীতে সে ভ্রমণ করছিল, ড্রাইভিং মানে চালিয়ে ঘুরছিল, ওয়াজ ড্রাইভিং, কোন টেন্সে রয়েছে, তাহলে ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, এটা পাস্ট টেন্সে রয়েছে, অ্যান্ড রয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে পরের যে অংশটা রয়েছে ওয়াজ ড্রাইভিং অ্যালং দ্য সুইফট চ্যারিয়ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এই যে একটা বড় বাক্য, এটা কোন ধরনের বাক্য আমরা এটা বলছি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তোরা বিভিন্ন ধরনের বাক্যের কথা জানবি, সেন্টেন্সগুলো 3 প্রকারের আমরা জানি, সাধারণত বলে নিচ্ছি এই মুহূর্তে। সিম্পল সেন্টেন্স, আর হচ্ছে কমপ্লেক্স, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড। এই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সাধারণত দেখবো অ্যান্ড, বাট, অর, এই সমস্ত শব্দগুলো থাকবে, ইয়েট, বুঝতে পারছিস। এইখানে অ্যান্ড আছে দেখে বুঝতে পারছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, যার দুটো পার্ট থাকবে, সামনের দিকে একটা অ্যান্ড এর সামনের একটা অংশ, মাঝখানে অ্যান্ড, তারপরে আরেকটা অংশ। তো এই প্রথম পার্টের যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্সে আছে,
সিম্পল পাস্ট টেন্সে আছে, আর পরের অংশটা আছে কি পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাই তো? যা পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো এরকম যে বাক্যটা, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। সে যাই হোক, তোরা এইভাবে বাক্যগুলোকেও পড়ার সময় খেয়াল রাখিস, কারণ এই সমস্ত জিনিসগুলো যতটা আমরা পড়ার সময় খেয়াল করব তাতে করে আমাদের গ্রামারটা সহজ হয়ে যাবে। আচ্ছা দেখ, তো একদিন রাজা এসেছিল প্লুটো সেই পৃথিবীতে এসে সে কি করছিল, তার রথে করে ঘুরছিল, রথ চালিয়ে ঘুরছিল। বিহাইন্ড সাম বুশেস, অর্থাৎ একটা ঝোপের আড়ালে, হি হার্ড ভয়েস, তিনি একটা আওয়াজ শুনছিলেন। অ্যান্ড লাফটার মিনস হাসি চিৎকার, এগুলো তিনি শুনতে পাচ্ছিলেন। একটা সেই যে মানে পৃথিবীতে ঘুরছে রথে করে পৃথিবীতে এসে, এবং এক জায়গায় তিনি দেখলেন যে ঝোপের আড়ালে যেন হাসি চিৎকার চেঁচামেচি এগুলো তিনি শুনতে পাচ্ছেন। হি ওয়াজ কিউরিয়াস, সে একটু উৎসাহী হয়ে পড়লো, আগ্রহী হয়ে পড়লো, জানার তার ইচ্ছা হলো যে কি হচ্ছে দেখি, ওই ঝোপের আড়ালে কি চিৎকার কারা করছে, কি ব্যাপার। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার কি করলো, রথটাকে, চ্যারিয়ট মানে কি রথটাকে সে থামালো। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, সেই ঝোপের কাছে হেঁটে গেল, এটা একটা পাস্ট টেন্সে রয়েছে। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং, সেখানে সে কাকে দেখলো, সে প্রসারপাইনকে দেখতে পেলো, সে হাসছে এবং খেলাধুলা করছে। উইথ হার কম্পেনিয়ন্স, তার যে সঙ্গীদের সঙ্গে, অর্থাৎ তার যে সঙ্গীদের সঙ্গে এদের সঙ্গে খেলাধুলা করছে। হু ফর্মড এ সার্কেল অ্যারাউন্ড হার, যারা কি করছে না তার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর প্রসারপাইন খেলছে তাদের সঙ্গে, এটা করছে। তো এটা সে কিন্তু ঝোপের আড়াল থেকে সেই যে প্লুটো সব কিন্তু দেখছে, বোঝা গেছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো এখন সেই যে সুন্দরী, সেই যে যুবতীর যে মানে তার রূপ দেখে সে কিন্তু অভিভূত হয়ে গেছে। চার্মড, প্লুটো ওয়াজ চার্মড, অভিভূত হয়ে গেছে। এটা প্যাসিভ সেন্সে রয়েছে, ওয়াজ চার্মড, অর্থাৎ সে তার রূপ দেখে মোহিত হয়ে পড়েছে। অর্থাৎ প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, সেই যে অপরূপ সুন্দরী যে রাজকন্যাকে দেখে তার রূপে সে যেন মোহিত হয়ে পড়েছে। হি লুকড অ্যাট প্রসারপাইন, সে প্রসারপাইনের দিকে তাকালো। অ্যান্ড থট, এবং ভাবলো, আই মাস্ট টেক হার মাই কুইন, মেক হার মাই কুইন, আমি অবশ্যই ওকে আমার রানী করব। অর্থাৎ সুন্দরী মেয়েকে দেখতে পেয়েছে রাজা, তখন ভাবছে যে ওকে আমি আমার রানী করবই। আই মাস্ট মেক হার মাই কুইন, আমি অবশ্যই ওকে আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, কি বলছে, তার যে সুন্দর উজ্জ্বল মুখখানা, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম, আমার এই অন্ধকার যে রাজপুরী অর্থাৎ মৃতদের যে দেশ তাকেও উজ্জ্বল করে তুলবে। অর্থাৎ তার এই উজ্জ্বল মুখখানা যেন তার সেই অন্ধকার জগৎটাকেও যেন উজ্জ্বল করে দেবে এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ, কিন্তু সে জানতো, দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, কিন্তু সে জানতো ওই যে রাজকন্যাকে বা ওই যে কুমারীকে গিয়ে প্রশ্ন করলে ওটা ব্যর্থ হবে, কারণ কি, সে রাজি হবে না। ইট উইল বি ইউজলেস মানে কি, ফলহীন হবে, অর্থাৎ নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। টু আস্ক দ্য মেডেন, ওই অর্থাৎ রাজকন্যা, অর্থাৎ সেই রাজকুমারীকে গিয়ে জিজ্ঞাসা করাটা, অর্থাৎ সেই যুবতী গিয়ে জিজ্ঞাসা করাটা যে তুমি আমার রাজকুমারী হবে, তুমি আমার রানী হবে, এটা জিজ্ঞেস করাটা কিন্তু একটা অর্থহীন হবে, কারণ সে সরাসরি না বলে দেবে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশিরভাগ যে গডেসরাই কিন্তু অনিচ্ছা প্রকাশ করেছে, তো এও জিজ্ঞেস যদি করে তো এও অনিচ্ছা প্রকাশ করতেই পারে, সেই জন্য এ কি করছে দেখ। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই সে কি করলো, এগিয়ে গেল। স্টেপড ইনটু মানে স্টেপ ফেলে এগিয়ে গেল, ইনটু দ্য সার্কেল, সেই যে বৃত্তাকারে ঘিরে থাকা তার সাথীদের মাঝখানে ঢুকে গেল, অর্থাৎ তার যে সঙ্গী বন্ধু বান্ধবীদের মাঝে ঢুকে গেল, এগিয়ে গেল সেই দিকে। ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার, তাকে তুলে নিয়ে চলে এলো। টু হিজ চ্যারিয়ট, তাকে জোর করে ধরে তার চ্যারিয়টে রথে তুলে নিয়ে চলে গেল। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, তার যে সঙ্গীরা, তার যে সখীরা সবাই ভয় পেয়ে গেল। ফ্রাইটেন্ড পাস্ট টেন্সে রয়েছে। অ্যান্ড ফ্লিড, সবাই দৌড়ে পালিয়ে গেল। রাজা এসে জোর করে ধরে একজন মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তো তার বান্ধবীরা সবাই ভয়ে দৌড়ে পালিয়ে গেল, ভয় পেয়ে পালিয়ে গেল। ইন অল ডিরেকশন, চারিদিকে সবাই দৌড়ে পালিয়ে গেল।
প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন, সেই বন্দি করা অবস্থায় সেই মানে যে কুমারীকে নিয়ে ডিপার্টেড মানে প্রস্থান করল, পালিয়ে গেল। ইন হিজ চ্যারিয়ট, তার রথে করে সে পালিয়ে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব জোরে চালাতে লাগলো, খুব অত্যন্ত জোরে তার রথটাকে সে চালাতে লাগলো। এটা পাস্ট টেন্সে রয়েছে। হি ওয়াজ অ্যাফ্রেড, তার ভয় হচ্ছিল, দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে জোরে জোরে পালিয়ে যাওয়ার কারণটা কি, সে ভাবছিল বোধ হয় তার মা এক্ষুনি এসে যেতে পারে এবং তার খোঁজে এক্ষুনি এসে পৌঁছতে পারে। অর্থাৎ হি ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মাকে সেরেস না এক্ষুনি চলে আসে তার খোঁজে, বোঝা গেছে, সেই জন্য দ্রুত পালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। সে রথ চালিয়ে তো দ্রুত পালিয়ে গেল, যেতে 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 সে একটা নদীর পাড়ে এসে পৌঁছে গেছে, ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে কেম টু এ ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর পাড়ে এসে পৌঁছেছে। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদী কিন্তু জলে একেবারে থই থই করছে, তার একেবারে কানায় কানায় জল যেন ভর্তি। ফুল টু দ্য ব্রিম অর্থাৎ পুরো একেবারে কানায় কানায়। ব্রিম মানে কি, এখানে কি দেওয়া আছে দেখ দেখি, ব্রিম মানে টপ এজ, অর্থাৎ একেবারে কানায় কানায় যেন জল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, টপ এজ অর্থাৎ প্রান্ত ভাগ অফ এ কাপ অফ গ্লাস অফ টি, অর্থাৎ যেন গ্লাসে জল ঢেলে দিলে যেন একবার কানায় কানায় জল ভর্তি হয়ে যায়, নদীটাও যেন তেমনভাবে জলে যেন কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। আচ্ছা, অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে কি রথটা নিয়ে এখন আর নদীর মধ্য দিয়ে যেতে পারলো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, এখন অন্য দিকে গেলেই উড মিন লস অফ টাইম, এবং এর মানে কি হবে যে অনেক সময় নষ্ট, এবং সে যদি মনে করে যে নদীটা অন্য দিক দিয়ে ঘুরে যাবে, এর মানে কি অনেক সময় নষ্ট হয়ে যাবে। ইট উড মিন কি, এর মানে হবে কি অনেক সময় নষ্ট। সো উইথ হিজ স্রেপ্ট্রি মিনস তার হাতে থাকা একটা রাজদণ্ড, অর্থাৎ রাজার কাছে একটা ছড়ি থাকতো, সে সেপ্ট্রি, হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে সজোরে কি করলো, সেই পৃথিবীর সেই মাটির উপর আঘাত করলো। সেপ্ট্রি মিনস একটা রাজদণ্ড, যাকে বলা হচ্ছে যে এখানে দেওয়া রয়েছে দেখ, সেপ্ট্রি মিনস অ্যান অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং এ কিংস পাওয়ার, রাজার ক্ষমতা সম্পন্ন কোনো একটা দণ্ড, বোঝা গেল। রাজার হাতে যেটা ছিল, সে প্লুটো নিয়ে কি করলো, সজোরে মাটিতে আঘাত করলো। দি গ্রাউন্ড ওপেন্ডেড, গ্রাউন্ড এখন হাঁ হয়ে খুলে গেল, অর্থাৎ মাটি দুভাগ হয়ে গেল। অ্যাট ওয়ান্স, তখনই সঙ্গে সঙ্গে মাটি দুভাগ হয়ে গেল। দ্য চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, সমস্ত কিছু এখন রথ ঘোড়া সমস্ত কিছু সে এখন নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেল। প্লাঞ্জড ইনটু মানে ঢুকে গেল, ইনটু দ্য ডার্কনেস, সেই গর্ত যে তৈরি হলো, ফাঁক তৈরি হয়েছিল, সেই ফাটলের মধ্য দিয়ে অন্ধকারে গিয়ে পড়লো। জাস্ট অ্যাট দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং, যখনই ধীরে ধীরে আবার উপরের মাটিটা বন্ধ হচ্ছিল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং, কোন টেন্সে রয়েছে, ওয়াজ ক্লোজিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওভার হার, অর্থাৎ সেই যে রথে বসে থাকা প্রসারপাইনের উপরে যখন ধীরে ধীরে সে দেখছিল যে মাটিগুলো বন্ধ হচ্ছিল তার মাথার উপরে, প্রসারপাইন সিজড হার, প্রসারপাইন কি করলো, সিজ করে নিল মানে ছিঁড়ে ফেললো। হার গার্ডেল মানে কি, কোমরে পরে থাকা যে কোমর বন্ধনী, অর্থাৎ যে একটা সুন্দর দেখানোর জন্য একটা অলংকার বিশেষ পরে রাখা হয়, সেটাকে কি করলো, সে ছিঁড়ে ফেললো। অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার, এবং সজোরে সে ছুঁড়ে দিল সে নদীর দিকে, অর্থাৎ সে তো ঢুকে যাচ্ছিল নিচের দিকে, তো ঢুকতে ঢুকতে সে তখন দেখছে যে উপরে বন্ধ হয়ে আসছে মাটি, তখন সেই নিচ থেকে কি করলো, নিজের কোমরের সেই যে কোমর বন্ধনীটাকে ছিঁড়ে জোরে ছুঁড়ে দিল একেবারে নদীর দিকে, অর্থাৎ সেই উপরে পাড়ের দিকে। এবারে কি, নদীর দিকে। সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, সে ভাবলো কি এই যে কোমর বন্ধনীটা, গার্ডেলটা কি করতে পারে না, সেরেসের কাছে পৌঁছে যাবে, অর্থাৎ সেরেস তার মা হয়তো কখনো খুঁজতে খুঁজতে এখানে আসবে এবং পেয়ে যাবে, বা অর্থাৎ তার কাছে সে পৌঁছাবে কোনোভাবে। অ্যান্ড হার মাদার উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা তখনই বুঝতে পারবে, ট্রেস করতে পারবে, উড বি অ্যাবল সক্ষম হবে, অর্থাৎ বুঝতে পারবে যে তার কন্যা হারিয়ে গেছে এইখানে, অর্থাৎ সেই জন্যই সে কিন্তু নিশানা স্বরূপ, অর্থাৎ একটা যে সেইখানে সে ছিঁড়ে সেটাকে ফেলে দিয়ে চলে গেল।
বোঝা গেছে? তাহলে অর্থাৎ এটা আমরা এই গল্পটা পড়ছি একজন রাজার গল্প প্লুটো এবং প্রসারপাইন নামক যে সুন্দরী রাজকন্যার গল্প। তো আমরা দেখলাম যে প্লুটো অন্ধকার জগতের যে রাজা প্রসারপাইনকে নিয়ে তার জগতে চলে গেছে। তো এটা ভালো করে পড়িস, এইভাবে বিভিন্ন যে বাক্যগুলো ভালো করে কোন টেন্সে রয়েছে, কখনো কোন ধরনের বাক্য, এগুলো তোরা কিন্তু খেয়াল রাখিস।